পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতাগুলো একদিন হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। না কোনো যুদ্ধ, না কোনো সতর্কবার্তা। তাহলে কে মুছে দিল তাদের? সবাই হারিয়ে গেছে। পরেরটা কি? খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১১০০ অব্দ গ্রিসের ক্রিট দ্বীপে গড়ে উঠেছিল ইউরোপের প্রথম উন্নত সভ্যতাগুলোর একটি। সমুদ্রের মাঝখানে ক্রিট দ্বীপে এবং অন্যান্য এজিয়ান দ্বীপপুঞ্জে গড়ে উঠছে মিনোয়ান সভ্যতা। তারা ছিল সমুদ্রের রাজা। ব্যবসা, সংস্কৃতি আর শিল্পে ছিল অসাধারণ দক্ষ। নসস প্রাসাদ এক বিশাল জটিল স্থাপনা, বহু কক্ষ, রঙিন দেওয়ালচিত্র আর এমন এক আর্কিটেকচার যা তখনকার পৃথিবীর জন্য ছিল অবিশ্বাস্য। তাদের জীবন ছিল উন্নত, সুশৃঙ্খল আর সমৃদ্ধ। কিন্তু হঠাৎই সব বদলে যায়। ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণ, সান্টোরিনি নাকি মাইকেনীয়দের আক্রমণ? ঠিক কোন ঘটনাটা মিনোয়ান সভ্যতার পতনের আসল কারণ? বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আর্থার ইভান্স এই সভ্যতাটি আবিষ্কার করেন এবং পৌরাণিক রাজা মিনোসের নামানুসারে এই সভ্যতার নাম রাখেন মিনোয়ান। খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বের অবিভক্ত ভারতীয় উপমহাদেশে এক বিস্ময়, সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো, হরপ্পা। মহেঞ্জোদারো মানে মৃতের স্তূপ, আর প্রাচীনকালের রাজা হরপালের নাম থেকে রাজ্যের নাম হরপ্পা। সোজা রাস্তা, পরিকল্পিত শহর, ঢাকনা দেওয়া ড্রেনেজ সিস্টেম, এ যেন আধুনিক শহরের প্রাচীন সংস্করণ। কৃষি উৎপাদন এবং বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল এই সভ্যতা। দক্ষিণ মেসোপটেমিয়ার এলাম এবং সুমেরের সাথে বাণিজ্য চলত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই সভ্যতা যে কতটা আধুনিক ছিল তার প্রমাণ পাওয়া যায়। সিন্ধু লিপি পাওয়া গেলেও আজও তার পাঠ উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। সেটা সম্ভব হলে সেই সময়ের আরও নতুন দিক জানা যাবে। ১৯২১ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে স্যার জন মার্শাল, রায়বাহাদুর দয়ারাম সাহানি ও মাধবস্বরূপ ভাট হরপ্পা এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়, EJH ম্যাক্কি ও স্যার জন মার্শাল মহেঞ্জোদারো আবিষ্কার করেন। একই সময়ে পূর্ব ভারতে এই বাংলার গঙ্গা বিদ্যাধরী নদীর তীরে ধীরে ধীরে গড়ে উঠছে জনপদ, যার প্রতিচ্ছবি আমরা পরে পাই চন্দ্রকেতুগড়ে, গঙ্গারিরই রাজ্য। খ্রিস্টপূর্ব ৪০০ সাল থেকে যার বিকাশ স্পষ্টভাবে দেখা যায়। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ মধ্য আমেরিকার জঙ্গলে জন্ম নেয় মায়া সভ্যতা। তারা আকাশ পড়তে শিখেছিল। তাদের ক্যালেন্ডার আজও বিস্ময় জাগায়। তাদের শহরগুলো টিকাল, চিচেন ইৎজা ছিল বিশাল, পরিকল্পিত আর রহস্যে ভরা। উঁচু পিরামিড, বিশাল মন্দির আর খেলার মাঠ, সবকিছুতেই ছিল এক অদ্ভুত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ অলমেক সভ্যতা গড়ে তোলে বিশাল পাথরের মুখ, যেন হাজার বছর পরেও কেউ তাদের মনে রাখে। সময় আবার বদলায়। খ্রিস্টপূর্ব ২০০ উত্তর আমেরিকার আনাসাজিরা পাহাড় কেটে বানায় তাদের ঘর, প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক জীবন। তারপর খ্রিস্টাব্দ ৮০০ থেকে ৯০০ সালের মধ্যে মায়া সভ্যতার বড় বড় শহর হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। খ্রিস্টাব্দ ১২০০ থেকে ১৩০০ আনাসাজিরা তাদের ঘর ছেড়ে চলে যায়। আর খ্রিস্টাব্দ ৮০০ থেকে ১২০০ সালের মধ্যে পৃথিবীর এক দূরবর্তী দ্বীপে ইস্টার আইল্যান্ডে মানুষ দাঁড় করায় বিশাল মোয়াই মূর্তি। কিন্তু খ্রিস্টাব্দ ১৬০০ থেকে ১৭০০ সালের মধ্যে সেখানকার সমাজও ভেঙে পড়ে। এদিকে খ্রিস্টপূর্ব ১৯০০ সালের পর ধীরে ধীরে হারিয়ে যায় সিন্ধু সভ্যতা। আর খ্রিস্টপূর্ব ১৪৫০ সালের দিকে মিলিয়ে যায় মিনোয়ানরা। ওলমেকরাও খ্রিস্টপূর্ব ৪০০ সালের পর ইতিহাস থেকে হারিয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন, সময় আলাদা, স্থান আলাদা, কিন্তু শেষটা এক, পতন। কোথাও আগ্নেয়গিরি, কোথাও খরা, কোথাও নদীর গতিপথ বদল, আবার কোথাও মানুষের নিজের তৈরি সংকট। এই কারণগুলো কিন্তু অনুমান মাত্র, কিন্তু কোনো ক্ষেত্রেই পুরো উত্তরটা পরিষ্কার নয়। তাহলে কি বুঝলেন? এই সভ্যতাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো এক একটা সতর্কবার্তা। এরকমই আরও বিভিন্ন ধরনের ইতিহাস এবং বিভিন্ন জায়গার ইতিহাস সম্পর্কে জানতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ হিস্ট্রি অ্যাভিনিউ। থ্যাংক ইউ।